সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় চ্যাপ্টার শুরু করছি। খুব সম্ভবত তোমাদের দ্বিতীয় চ্যাপ্টারে আমি বেসিক জিনিসগুলোই পড়েছিলাম। এক নাম্বার প্রশ্নটা হোয়াট ইজ কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন, তারপরে ডিরাইভ কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন, তারপরে এই সম্পূর্ণটা, তারপরে ফাইন্ড দ্য মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন, হ্যান্স অর আদারওয়াইজ ফাইন্ড দ্য মিন ভেরিয়েন্স ফার্স্ট ফোর মোমেন্টস, মানে মিউ 1 মিউ 2 মিউ 3 মিউ 4, এবং β1 স্কিউনেস এবং β2 হলো কার্টোকিস অফ দিস ডিস্ট্রিবিউশন। এগুলো বের করে দিয়েছিলাম, যেটা আমি এটা না লিখে এই পদ্ধতিটা লিখতে বলা হয়েছে। বলেছিলাম যে এটা সহজ। সেম আরেকটা কোশ্চেন পিছনে আছে, আমি এই কোশ্চেনটা ওইখানে আবার রিপিট করব, তাই এই জন্য এখানে আর রিপিট করলাম না। তোমরা মনোযোগ সহকারে এগুলা বোঝার চেষ্টা করবে, না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তারপরে 4 নম্বর কোশ্চেন, স্টেট দ্য প্রপার্টিজ অফ কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন অ্যান্ড প্রুভ দ্যাট এডিটিভ প্রপার্টি অফ কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন। এই এডিটিভ প্রপার্টিটা 2019 সালে চলে আসছে, মানে 3টা ভেরিয়েবলের জন্য আসছে, তো এই জন্য এটার আসার সম্ভাবনা নাই। কিন্তু স্টেট দ্য প্রপার্টিজ অফ কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন, এটা এই প্রপার্টিসগুলো ইম্পর্টেন্ট, এগুলো আশা করি তোমরা পড়বে। প্রপার্টিসগুলো আমি বুঝিয়ে দিয়েছি, এখনও মনে আছে আমার। তারপরে এই 7টা প্রপার্টিজ আর এডিটিভ প্রপার্টিটা এই পর্যন্ত বোঝানো হয়েছিল, যে এ পর্যন্ত বোঝানো হয়েছিল। এখন আমি 5 নাম্বার থেকে শুরু করি। কেউ যদি এই 4 নাম্বার কোশ্চেন পর্যন্ত সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। 5 নাম্বার কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য আর্থ মুভমেন্ট অফ কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন, হ্যান্স ফাইন্ড দ্য মিন অ্যান্ড ভেরিয়েন্স অফ দিস ডিস্ট্রিবিউশন। কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনে আরতম পরিঘাত বের করো এবং তা থেকে এই বিন্যাসের গড় ও বেদাঙ্গ বের করো। 2013 সালে আসছে, তার মানে আর কোনো সালে আসে নাই, এজন্য 20 সালের জন্য ইম্পর্ট্যান্ট। দ্য আর্থ রো মুভমেন্ট অফ কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন ইজ হচ্ছে যে এরকম, যে মিউ আর প্রাইম সমান এক্সপেকটেশন অফ কাই স্কোয়ার আর, অর্থাৎ এক্সপেকটেশন অফ কাই স্কোয়ার আর, যেখানে আমরা এরকম জানি মোমেন্ট জেনারেটিং ফাংশনের সিস্টেম এটা এম এক্স আই স্কোয়ার সমান এম এক্স আই স্কোয়ার সমান এক্সপেকটেশন অফ e⁻⁴ যেটা প্রথম অর্ধে আমরা পড়ে এসেছি। তো এইটার একটা সূত্র হচ্ছে 0 to ∞ e⁻⁴ এফ অফ এক্স ডিএক্স। ঠিক আছে, তো এই ক্ষেত্রে 0 to ∞ কাই স্কোয়ার টু দি পাওয়ার আর এফ অফ এক্স, এফ অফ কাই স্কোয়ার এক্স ডি কাই স্কোয়ার, হ্যাঁ, লিমিটটা লিখে দিই আমরা, ঠিক না? তো এখানে কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনের ফর্মুলা হচ্ছে এটা, যে আমি লিখেও দিচ্ছি কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন লেখা হয়েছে, যে এই সম্পূর্ণটা কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনের ফর্মুলা লেখা হয়েছে, যে এই সূত্র অনুসারে e⁻⁴ এই এক্সের জায়গায় এখানে হলো কাই, আর এই সম্পূর্ণ জায়গায় লেখা হয়েছে হলো এই কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন। তো এক্ষেত্রে এই এই অংশটা কনস্ট্যান্ট টার্ম, যে 2⁴n/2 গামা n/2, এই জিনিসটা সামনে চলে আসলো। 0 to ∞ এই e⁻⁻² আর এই কাই স্কোয়ার, আর এখানে এই কাই স্কোয়ার টু দি পাওয়ার আর, আর এখানে এই কাই স্কোয়ার n/2 - 1। তো বেসমেন্ট কমন না হতে পাওয়ারগুলো একত্রে হয়ে গেল, যে পাওয়ারটা একত্রে হয়ে গেল। তারপরে আসো, এটা যা আছে তাই থেকে গেল। 0 to ∞ টু দি পাওয়ার, এরকম একটা সূত্র আছে, 0 to ∞ e⁻⁻β এক্স এক্স টু দি পাওয়ার আলফা -1 ডিএক্স। হ্যাঁ, যে গামা ডিস্ট্রিবিউশনের ফর্মুলা, যে এখানে সূত্রটা হয় গামা আলফা ডিভাইডেড বাই বিটা টু দি পাওয়ার আলফা, অর্থাৎ এখানে এই জায়গায় যা থাকবে তা হলো আলফা, আর এখানে এক্সের সাথে যা থাকবে তা হলো বিটা। এই জিনিসগুলো খেয়াল রাখবে। তো এখানে দেখা যাচ্ছে যে এই কাই স্কোয়ারের সাথে আছে হাফ, কাই স্কোয়ারের সাথে আছে হাফ, আর এখানে হলো এই আলফার জায়গায় আছে n/2 প্লাস আর। তো ওই অনুসারে আমরা সূত্র হবে যে গামা আলফা, এটা আলফা, তো গামা আলফা ডিভাইডেড বাই বিটা টু দি পাওয়ার আলফা, অর্থাৎ বিটা হচ্ছে এখানে কাই স্কোয়ারের সাথে যা থাকবে তাহলে বিটা, তো এখানে হাফ আছে, এজন্য হাফের উপরে আবার আলফা বসবে, আলফার মান বসবে। তারপরে নেক্সট
এই জিনিসটা মানে ওয়ানের উপরে পাওয়ার থাকা যে না থাকে কি টুর উপরে n/2 হোল টু দি পাওয়ার আর n/2 প্লাস আর, অর্থাৎ এই জিনিসটা যখন উপর উঠবে তখন এটা উল্টিয়ে যাবে, উপরে উঠলে উল্টিয়ে যাবে, হাফ টাওয়ার টু হয়ে যাবে, টুর উপরে এত পাওয়ার। তারপরে এই পাওয়ারগুলো আলাদা করা হয়েছে যে 2 টু দি পাওয়ার n/2 প্লাস 2 টু দি পাওয়ার আর, এইভাবে আলাদা করা হয়েছে। এখন এই 2 টু দি পাওয়ার n/2 আর নিচে 2 টু দি পাওয়ার n/2 কাটা, তাহলে 2 টু দি পাওয়ার আর গামা n/2 প্লাস আর n/2, নিচে n/2 গামা n/2 থাকে। তো নাও পুটিং আর ইকুয়াল টু 1 2 উই গেট যে আমরা যখন মিউ আর ইকুয়াল টু 1 ধরবো তখন এই ফর্মুলাটা আসবে যে 2 n/2 প্লাস 1, অর্থাৎ আর এর মান 1 বসানো হয়েছে। আর এর মান যখন 1 বসাবো তখন এই ফর্মুলাটা আসবে আর নিচে এটা। তাহলে আমরা এই গামা ফর্মুলা বসাতে পারি যে এরকম যে গামা n/2 প্লাস 1 এর ফর্মুলা হবে, প্রথম হলো n/2 প্লাস 1 মাইনাস 1, তারপর আর লিখতে যাচ্ছি না এই জন্য গামা চিহ্ন দিয়ে n/2 প্লাস 1 মাইনাস 1টা লিখব। তাহলে এটি কাটা গিয়ে n/2 গামা n/2 থাকে। তাহলে এই জিনিসটা এখানে এই সম্পূর্ণটার বদলে n/2 গামা n/2, তাহলে এটা কাটা এই 2 কাটা আলটিমেটলি n, তাহলে এটা হচ্ছে মিন। আর মিউ টু প্রাইম হচ্ছে ভেরিয়েন্স। তো এক্ষেত্রে আর এর মান 2 বসানো হয়েছে, আর এর মান 2 বসালে যেখানে যেখানে আর ছিল ওইখানে 2 বসানো হলো। গামা n/2 প্লাস 2 এর ফর্মুলা হচ্ছে এটা, যে এটাকে ক্যালকুলেশন করলে এভাবে আসবে n/2 প্লাস 2 মাইনাস 1, তারপর n/2 প্লাস 2 মাইনাস 2, এক এক করে মাইনাস হতে থাকবে, যে এখানে -1 হলো, তারপরে -2 হবে, তারপর আর লিখতে যাচ্ছি না, তো গামা চিহ্ন দিয়ে n/2 প্লাস 2 মাইনাস 2, তাহলে আলটিমেটলি এখানে 1 বিয়োগ হয়ে 1, আর এখানে n/2 আর এখানে গামা n/2। তাহলে এই জিনিসটা এখানে এটার বদলে এটা বসানো হয়েছে, যে জিনিস সম্পূর্ণ জিনিসটা বসানো হয়েছে যা আমি এখানে ক্যালকুলেশন করে দেখিয়ে দিয়েছি। আর 2 সমান 4 হয়েছে। এটা কাটা যায়, কাটা যাওয়ার পর এখানে লসাগু হবে, লসাগু হলে n প্লাস 2 ডিভাইডেড বাই 2, আর এই 2 মিলে 4 হয়, এটার সাথে 4 কাটা যায়, তাহলে আলটিমেটলি থাকতেছে n ইন্টু n প্লাস 2, অর্থাৎ n স্কোয়ার প্লাস 2 2n, n স্কোয়ার প্লাস 2n। তাহলে ভেরিয়েন্স অফ কাই স্কোয়ার সমান মিউ টু প্রাইম মাইনাস মিউ ওয়ান প্রাইম হোল স্কোয়ার, অর্থাৎ মিউ টু প্রাইমের মান হলো এটা, আর মিউ ওয়ানের প্রাইমের মান হলো n, স্কোয়ার থাকাতে স্কোয়ার, স্কোয়ারে n স্কোয়ার কাটা গিয়ে 2n। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এখানে ক্যালকুলেশনটা আমি ডিটেলস দেখিয়ে দিয়েছি, লসাগু করার পর কিভাবে কাটা যায় দেখলেই বুঝতে পারবে। তারপরে আসো শো দ্যাট আন্ডার সার্টেন কন্ডিশন কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন টেন্ডস টু নর্মাল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ দেখাও যে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কাই স্কোয়ার বিন্যাস পরিমিত বিন্যাসে পরিণত হয়। অর মানে কোশ্চেনটা এইভাবেও আসতে পারে, আবার নিচের এইভাবেও আসতে পারে যে কাই স্কোয়ার ইজ এ কাই স্কোয়ার ভেরিয়েট উইথ n ডিগ্রিজ অফ ফ্রিডম, দেন শো দ্যাট ফর n টেন্ডস টু ইনফিনিটি, অর্থাৎ n টেন্ডস টু ইনফিনিটির জন্য জেড যেটা কাই স্কোয়ার হবে। এখানে এই প্রশ্নে অনেকগুলো এক্স লিখে আছে, এখানে এক্স বলতে কিছু নেই, সব কিছুই কাই হবে, কাই স্কোয়ার হবে। এই কাই স্কোয়ার মাইনাস n ডিভাইডেড বাই রুট ওভার অফ 2n, রুট ওভার অফ 2n। এখানে আরেকটা জিনিসও উল্লেখ লিখেছে পরের পৃষ্ঠায় যে রুট ওভার অফ 2n এর উপরে রুট দেয়নি, এখানে পুরোটার উপরে রুট হবে। ইজ এন স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েট, যদি কাই স্কোয়ার একটি স্বাধীনতা মাত্রা বিশিষ্ট কাই বর্গ চলক হয়, তবে দেখাও যে n টেন্ডস টু ইনফিনিটি এর জন্য, অর্থাৎ n টেন্ডস টু ইনফিনিটি সমান এ কাই স্কোয়ার মাইনাস n ডিভাইডেড বাই রুট ওভার অফ 2n একটি আদর্শ পরিমিত চলক হয়। খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, 18 সালে আসছে, 20 সালে আসবে আশা করি। তাহলে উই নো এক্সপেকটেশন অফ কাই স্কোয়ার একটু আগে আমরা বের করে আসছি, এক্সপেকটেশন অফ কাই স্কোয়ার সমান হলো n, আর এক্সপেকটেশন অফ ভেরিয়েন্স অফ কাই স্কোয়ার সমান হলো 2n, যেটা ডিস্ট্রিবিউশনটা ফলো করে নর্মাল ডিস্ট্রিবিউশন মিন 0 আর ভেরিয়েন্স হলো 1। যে এইখানে এই জিনিসগুলোতে ভুল দেওয়া হয়েছে, রুট ওভার অফ 2n হবে। তারপরে দেখো আমরা এক্সপেকটেশনের ফর্মুলা অনুসারে এই মোমেন্ট জেনারেটিং ফাংশন mzt
এক্সপেকটেশন অফ ই টি জেড যে একটু আগে দেখিয়েছিলাম। তারপর এখানে জেডের মান বসানো হয়েছে কাই স্কোয়ার মাইনাস এন ডিভাইডেড বাই রুট ওভার অফ 2n। সবাই এটি সংশোধন করে নিবে, যে যে বই কিনেছে সংশোধন করে নিবে। তারপরে এই কাই স্কোয়ার বাই রুট ওভার অফ 2n আর এই টিটা দুইটার সাথেই গুণ হবে, যে মাইনাস টি এন ডিভাইড বাই রুট ওভার অফ 2n। এক্সপেকটেশনও সম্পূর্ণটা আলাদা হলো। তারপরে এখানে আমরা আলাদা করে দিলাম যে এক্সপেকটেশন শুধু এটার উপরে থাকলো, আর ই টু দি পাওয়ার উপরে এখানে যেহেতু কাই নেই এই জন্য এটার উপরে এক্সপেকটেশন কোনো কাজ করবে না, যেখানে কাই আছে ওইখানে এক্সপেকটেশন কাজ করে। তো এই জন্য এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি কাই স্কোয়ার রুট ওভার অফ 2n, আর এখানে ই টু দি পাওয়ার মাইনাস টি রুট ওভার অফ n/2। এই জিনিসটা ক্যালকুলেশন হলো কিভাবে, এটার নিচে রুট n, দেখো আমি এখানে দেখিয়ে দিয়েছি পাশে, খেয়াল করলে বুঝতে পারবে যে n/√n। তাহলে উপরে এটা রুট n স্কোয়ার দেওয়া যায়, রুট স্কোয়ারে কাটা গেলে আবার আগের n চলে আসে, তাহলে এখানে দুইটার রুট n আর নিচে একটা, উপরে নিচে কাটা গিয়ে একটা রুট n থাকে উপরে, এই জন্য উপরে রুট n, নিচে হলো √2। তাহলে সুতরাং এইখানে আবার আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি যে এরকম, যে মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ কাই স্কোয়ার টি বাই রুট ওভার অফ 2n, যখন এটা হবে তখন ই টু দি পাওয়ার টি কাই স্কোয়ার বাই রুট এনই হবে। যেমন এই প্রথমেই সূত্রটা হয়েছিল এরকম, এত এর সূত্র হলো ই টু দি পাওয়ার টি জেড। তাহলে সেম এখানে যদি টি এর সাথে এই সম্পূর্ণটা যদি জেডের বদলে থাকে, তাহলে এটার বদলে এখানে মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ কাই স্কোয়ার এই জিনিসটাই হবে জেডের বদলে। এখানে যেরকম টি এর বদলে এখানে টি বসছে, এখানেও এই সম্পূর্ণটার বদলে এই সম্পূর্ণটা বসবে, অর্থাৎ টি বাই রুট ওভার অফ 2n। আর এখানে যা ছিল তাই আছে। তারপরে আমরা জানি যে কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশনের মোমেন্ট জেনারেটিং ফাংশন হচ্ছে 1 - 2t, 1 - 2t হোল টু দি পাওয়ার -n/2। তো এখানে টি এর জায়গায় টি বাই রুট ওভার অফ 2n আছে, টি এর জায়গায় রুট ওভার অফ 2n আছে। তো এই জন্য এখানে টি এর জায়গায় রুট ওভার অফ 2t ডিভাইডেড বাই রুট ওভার অফ 2n বসছে। ক্লিয়ার? আমি নিচে লিখে দিয়েছি দেখো, মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন হচ্ছে 1 - 2t হোল টু দি পাওয়ার n/2। তো এই জায়গায় টি এর জায়গায় টি বাই রুট ওভার অফ 2n আছে, এই জন্য এই জিনিসটা ক্যারি হচ্ছে। আর এখানে যা ছিল তাই আছে। উভয়পক্ষে লগ নিলে এখানে লগ বসানো হলো। তারপরে এই লগ আর ই টু দি পাওয়ার পরস্পর বিপরীত, এজন্য কাটা যায়। তাহলে এই যখন এই জিনিসটা কাটা যাবে তখন মাইনাস, এখানে মাইনাসটা দেয় নেই, এটা খেয়াল রাখবে, মাইনাস টি রুট ওভার অফ n/2। আর গুণ থাকার কারণে লগ যখন আমরা গুণ অবস্থায় ক্যালকুলেশন করি তখন প্লাস হয়, কিন্তু এখানে মাইনাস n/2টার সামনে চলে আসবে, এই জন্য মাইনাস হয়ে গেল, প্লাসটা মাইনাস হয়ে গেল, -n/2 লগ 1 - 2t রুট ওভার অফ 2n। তারপরে এখানে একটা জিনিস খেয়াল করো, ওই উপরের ক্যালকুলেশনের মতন যেখানে 2 আছে আর নিচে √2 আছে, তাহলে এটা কি হবে, উপরে সিঙ্গেল 2টা ডাবল রুট লেখা যায়, একটা √2 আর একটা √2 কাটা গিয়ে উপরে √2 থাকে, আর নিচে হলো √n। তাহলে এখানে রুট ওভার অফ 2/n। আশা করি বুঝতে পেরেছ যে এই জিনিসটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। তো এটা পরের পৃষ্ঠায় ভুল করেছে, আমি সংশোধন করে দিয়েছি। সবাই এভাবে ক্লিয়ার হওয়ার চেষ্টা করবে, আর পাশে সব কিছু সাইড নোট দেওয়া আছে, সাইড নোটগুলো খেয়াল করবে, খেয়াল করলে অনেক কিছুই বুঝতে পারবে। তারপরে আসো আমি এই লাইনটা আবার লিখেছি বোঝার সুবিধার্থে। তাহলে এখানে যা আছে এটা থেকে গেল, আর n/2টাও থেকে গেল। লগ 1 - t রুট ওভার অফ 2/n, এটার সূত্র হচ্ছে এরকম যে লগ 1 - x এর সূত্র -x - x² - x³/3। তাহলে এটার সূত্র হবে, এইখানে সম্পূর্ণটা ভুল করেছে, ওরা n/2 লিখেছে, কিন্তু হবে হলো রুট ওভার অফ 2/n। তাহলে এইখানেও তাই হবে, যেমন এখানে এক্স এর জায়গায় যা ছিল তাই এখানে বসবে, যে টি রুট ওভার অফ 2/n, টি রুট ওভার অফ 2/n হোল স্কোয়ার বাই 2 মাইনাস টি রুট ওভার অফ 2/n হোল কিউব বাই 3, এভাবে সিরিজটা যাবে। তারপর এখানে যা আছে তা, এটা ক্যালকুলেশন হলে এখানে দেখো টি রুট ওভার অফ 2/n,
আর এখানে n/2 ছিল। তাহলে এই জিনিসটা ফার্স্ট অফ অল এটার সাথে গুণ হলে এই জিনিসটা আসে, যে এখানে n ছিল আর এখানে √n ছিল, আর এখানে 2, এখানে √2। তাহলে আলটিমেটলি এখানে ক্যালকুলেশন করার পর উপরে √n চলে আসবে, নিচে 2 চলে আসবে, আর মাইনাসে মাইনাসে প্লাস, এ মাইনাসে প্লাস হবে 80, আর এখানে n, আর নিচে √n, তাহলে উপরে √n হয়, আর এখানে √2, নিচে 2, তাহলে নিচে √2 হয়, তাহলে কি হয়, √n/2 হয়। আশা করি এটা বুঝতে পেরেছ। তারপরে এটা ক্যালকুলেশন করলে t² আর √² কাটা গেলে 2/n, আর বাইরের n/2 পরস্পর কাটা গিয়ে এখানে শুধু t²/2 থাকে। তারপরে এটা t³ 2√2 থাকে, এই √2 কিউবকে কিউব করলে 2√2, আর এখানে √n হোল কিউবকে ক্যালকুলেশন করলে n√n, তাহলে বাইরের যে n/2 এটির সাথে এটি কাটা গিয়ে আলটিমেটলি এখানে √2 ডিভাইডেড বাই √n, আর এখানে t³ আর 3 তো থাকবেই। তো আলটিমেটলি দেখা যাচ্ছে এটা প্লাসে মাইনাসে কাটা যাচ্ছে, আর এই ট্রামটা থাকতেছে, সম্পূর্ণ ট্রামটা থাকতেছে। থাকার কারণে যখন আমরা n →∞ বসাবো, লিমিট বসাবো, তখন যেখানে n থাকবে ওই টার্মগুলো শূন্য হয়ে যাবে। আমি লিখে দিয়েছি n →∞ মানে n এর মান যদি ইনফিনিটির কাছাকাছি হয় তাহলে n যেখানে আছে তার সব শূন্য হয়ে যাবে, অর্থাৎ এই ট্রামটার মধ্যে যতগুলা n এর ট্রাম আছে সব শূন্য হয়ে যাবে। তার মানে কি, এই দ্বিতীয় ট্রাম থেকে শুরু করে উপরে সব ট্রামের মধ্যে n থাকবে, সবগুলো শূন্য হয়ে যাবে। তাহলে আলটিমেটলি থাকতেছে কি t²/2, t²/2 থাকতেছে। তাহলে বোঝা যাচ্ছে যে লিমিট n →∞ mz(t e⁻t²/2) which is also moment generating function of a normal distribution of 0, 1, মানে 0, 1 ভেরিয়েবলের জন্য নর্মাল ডিস্ট্রিবিউশনে মোমেন্ট জেনারেটিং ফাংশন হচ্ছে এই t²/2, যেটা আমরা e⁻² আকারে প্রকাশ করব। So z chi² minus n divided by √2n belongs to equivalent to n01 ডিস্ট্রিবিউশন হয় n →∞। ইন আদার ওয়ার্ডস, এক কথায় বলা যায় যে, মানে প্রক্ষান্তরে বলা যায় যে হয় n →∞, যখন n এর মানটা ইনফিনিটির কাছাকাছি হবে তখন chi² ডিস্ট্রিবিউশন টেন্ডস টু নর্মাল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ chi² ডিস্ট্রিবিউশনটা নর্মাল ডিস্ট্রিবিউশনে পরিবর্তন হয়ে যাবে বা কনভার্ট হয়ে যাবে। তারপরে এর আগে এতে এখানে আছে হোয়াট ইজ জেনারেটিং ফাংশন, ফাইন্ড দ্য কিউমুলেট জেনারেট ফাংশন অফ chi² ডিস্ট্রিবিউশন β1 β2 হ্যান্স অ্যান্ড অফ দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন। উৎপাদন ফাংশন কি, chi² ফাংশনের কিউমুলেন্ট উৎপাদন ফাংশন অফ একক নির্ণয় করো এবং এখান থেকে β1 β2 নির্ণয় করো। এই জিনিসগুলা 13 সালে আসছে, আর কখনো আসে নাই, তার মানে 20 সালেও আসতে পারে, মোটামুটি ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে, জেনারেটিং ফাংশন অর্থাৎ উৎপাদন ফাংশন কি? এ জেনারেটিং ফাংশন ইজ জাস্ট এ ডিফারেন্ট ওয়ে অফ রাইটিং সিকোয়েন্স, মানে ধারাবাহিকতা অফ নাম্বারের ধারাবাহিকতা বিভিন্ন উপায়ে লেখাই হচ্ছে জেনারেটিং ফাংশন। তো লেট এ এন হোল গ্রেটার দেন ইকুয়াল 0 বি এ সিকোয়েন্স অফ নাম্বার, দেন জেনারেটিং ফাংশন অ্যাসোসিয়েট টু দিস সিকোয়েন্স ইজ দ্য সিরিজ, যে জেনারেটিং ফাংশনটাকে নিম্নোক্ত সিরিজে প্রকাশ করা যায়। তা হচ্ছে যে এ এক্স সামেশন n গ্রেটার দেন 0 এ এন x⁴n, অর্থাৎ এতটুকু লিখলে হয়ে যায় জেনারেটিং ফাংশন বলতে কি বোঝো। এখানে বাকিটা লেখার দরকার হয় না, তোমরা লিখবে না, দরকার নেই। তারপরে আসো আমরা কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন কীভাবে নির্ণয় করতে হয় এটা দেখি। উই নো মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ ডিস্ট্রিবিউশন ইজ, যে chi² ডিস্ট্রিবিউশনের মোমেন্ট জেনারেটিং ফাংশন আমরা এটা জানি যে এখানে এক্স হবে না, এখানে chi² হবে 1 - 2t n/2। তো বাই ডেফিনেশন এই প্রশ্নটাই পূর্বে যেটা বলছিলাম যে মোমেন্ট জেনারেটিং ফাংশন এবং β1 β2 নির্ণয় করা, আমি ওইখানে প্রশ্নটা আমার হাতের লেখা ছিল লাল কালি দিয়ে, আর এইখানে বিস্তারিত এটা আবার আছে। তো ওই জিনিসটাই এটা সবাই বুঝতে পারবে। জাস্ট এখানে কি লগ অফ মোমেন্ট উপপক্ষে তারপর এখানে দেখো লগ অফ m chi²t, তাহলে এখানে উপপক্ষে লগ নিয়ে মানে এখানে ভুল করেছে একটা, যে এইটার উপপক্ষে লগ নিয়ে,
যে লগ অফ এত সমান লগ অফ 1 মাইনাস 2t হোল টু দি পাওয়ার n বাই 2 হবে। এই জিনিসটা হবে না, এখানে ডাইরেক্ট এটা হবে। তো n বাই 2টার সামনে চলে আসলো লগ অফ 1 মাইনাস 2t। তাহলে ওই সূত্র অনুসারে এখানে মানগুলো বসানো হয়েছে। তারপরে বসানোর পর এখানে মাইনাস n বাই 2 দ্বারা এটা ক্যালকুলেশন করার পরে এই ট্রামগুলো আসে, এই সম্পূর্ণ ট্রামগুলো আসে। তারপরে এটাকে আবার ক্যালকুলেশন করার পরে এই ট্রামগুলো আসে, যে এখানে প্রয়োজন অনুসারে পরিবর্তন করা হচ্ছে, যে 2 ফ্যাক্টোরিয়াল এনে এখানে 2 আনা হয়েছে, 3 ফ্যাক্টোরিয়াল এনে এখানে 8 আনা হয়েছে, 48 n এনে এখানে 4 ফ্যাক্টোরিয়াল আনা হয়েছে। কাটাকাটি করলে আবার সব এই আগেরগুলো আসে। আর এখানে কোনো মাইনাস টার্ম থাকবে না, এটা প্লাস হবে। খেয়াল করিনি আমি, এটা প্লাস হবে, অবশ্যই প্লাস হবে, সবই প্লাসের টার্ম। তাহলে দেখা যাচ্ছে যে এখানে কে কে ওয়ান কোএফিসিয়েন্ট অফ টি বাই 1 ফ্যাক্টোরিয়াল এর মান হচ্ছে কাই স্কোয়ার অফ কাই স্কোয়ার অফ টি সমান এন, অর্থাৎ এটার সহগ হচ্ছে এন, দ্বিতীয়টার সহগ হচ্ছে 2n, তৃতীয়টার সহগ হচ্ছে 8n, আর এবং চতুর্থটার সহগ হচ্ছে 48n। এই চারটা সহগ মানে চারটা মান, যেটা আমরা মিউ ওয়ান, মিউ টু, মিউ থ্রি এবং মিউ ফোর আকারে লিখতে পারি। তো মিউ ওয়ান, মিউ টু, মিউ থ্রি এই তিনটা মানে হয়ে যায়। কিন্তু মিউ ফোর সমান আমরা জানি যে কে ফোর প্লাস থ্রি কে টু স্কোয়ার। এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। তাহলে কে ফোরের মান এটা, আর থ্রি মিউ মান হচ্ছে কত, কে কে টুর মান হচ্ছে টু, টু ছিল, 2n ছিল, 2n ছিল কে টুর মান। তো টু দুই দুগুণ 4, 3 4 12n স্কোয়ার হলো। তারপরে 12n কমন নিলে n প্লাস 4। তাহলে বিটা ওয়ানের ফর্মুলা এটা তোমরা অবশ্যই জানো, যে এটা স্কিউএনএস বোঝায়। বিটা ওয়ানের ফর্মুলা হচ্ছে মিউ থ্রি হোল স্কোয়ার ডিভাইডেড বাই মিউ টু হোল কিউব। তাহলে মিউ থ্রির মান এবং মিউ টুর মান বসিয়ে ক্যালকুলেশন করে আমরা 8/n পেলাম, 8/n। এটা হলো স্কিউনেস। আর কার্টোসিস হলো বিটা টু মিউ ফোর ডিভাইডেড বাই মিউ টু হোল স্কোয়ার। তাই মিউ ফোরের মান আর মিউ টুর মান স্কোয়ার করলাম, করার পর এটা এটা আসলো, ক্যালকুলেশন করার পর এটা আসে, যেটা আমার আগের প্রশ্নের মধ্যে ক্যালকুলেশন করা আছে। দেখো 3 + 12/n। কমেন্ট সিন্স যেহেতু বিটা ওয়ান গ্রেটার দেন 0 এবং বিটা টু গ্রেটার দেন 3, এই মানটা 3 এর চেয়ে বড়। তো সো দ্য ডিস্ট্রিবিউশন ইজ পজিটিভলি স্কিউড, অর্থাৎ বিটা ওয়ানের জন্য n/2 এটা অবশ্যই n যাই হোক পজিটিভ মান আসবে, এই জন্য পজিটিভলি স্কিউড। আর এই মানটা 3 এর চেয়ে বড়, এই জন্য এটাকে ল্যাপ্টোকার্টিক বলা হয়। ল্যাপ্টোকার্টিক মানে অতি সূচাল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তারপরে নেক্সটে আমি এই প্রশ্নটা বোঝাবো, এটা তো অত বেশি ইম্পর্টেন্ট না। এতটুকুই থাকুক, আজকের জন্য এতটুকুই থাকুক। ঠিক আছে, এই 7 পর্যন্ত কেউ যদি প্রশ্ন না বুঝে থাকো তাহলে আমাকে বলবে। বাই।